প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে চাও কিন্তু হাতে কয়েকদিনই মাত্র ছুটি, তাই কলকাতা থেকে বেশি দূরে যেতে চাও না। ঠিক সেরকমই একটা জায়গার সন্ধান তোমাদের জন্য আজকে এনেছি, যেখানে তোমাদের পার্টনার বা ফ্যামিলি মেম্বারসদের সাথে দারুণ খাওয়া দাওয়া আর অনেক মজাদার অ্যাক্টিভিটিস এর মধ্যে দিনটা বেশ দারুণ কাটাতে পারবে। তাহলে চলো এই সুন্দর জায়গাটার ফাইনালি ইন্ট্রোডাকশন হোক ডোলজি ভ্লগস এর হাত ধরে। একদম গ্রাম্য পরিবেশের মাঝখানে সুন্দর পরিপাটি করে সাজানো একটা বাগান বাড়ি, যার প্রত্যেকটা দেওয়ালি ভীষণ সুন্দরভাবে হ্যান্ড পেন্টিং করা। শুধু বাংলোর ফ্রন্ট ফেস নয়, প্রত্যেকটা রুমও এই বাংলোতে খুব সুন্দরভাবে হ্যান্ড পেন্টেড করা। যখনই জায়গাটার খোঁজ আমরা পেলাম, সময় নষ্ট না করে চলে গেলাম এখানে এই জায়গাটার সৌন্দর্য উপভোগ করতে। আমরা যেদিন এখানে গেছিলাম সেদিনই প্রথম কলকাতায় শীতের বৃষ্টি নেমেছিল। বৃষ্টি মাথায় নিয়েই আমরা চেক ইন করলাম আমাদের রুমে। জাস্ট দেখো, এত সুন্দর একটা রুম, কিউরিওসিটি জাগলো ওই সিঁড়ি দিয়ে উপরে উঠলে কি আছে। এসে দেখলাম আরো একটা বেডের অ্যারেঞ্জমেন্ট। রুমটা এত ভালো লেগেছিল আমাদের, কনসেপ্টটা খুব সুন্দর। স্পেশিয়াস রুম, ড্রেসিং এরিয়ার সাথে আর ক্লিন বাথরুম। আমরা তো আমাদের রুম নিয়ে ভীষণ খুশি ছিলাম। আর দরজা খুলে ব্যালকনিতে দাঁড়ালে এত সুন্দর ভিউ, তার সাথে কফি তো বানতা হয়, তাই না? রুমের সামনের বারান্দায় দুজনে বসলাম হাতে গরম কফি নিয়ে। একটু বৃষ্টি থামতে এসে গেল ব্রেকফাস্টও, ফুলকো ফুলকো লুচি, আলুর দম আর শীতকালের স্পেশাল নলেন গুড়ের মিষ্টি। তোমরা নিচে কমেন্টে জানাতো এইরকম বর্ষার দিনে তোমাদের ফেভারিট ব্রেকফাস্টটা কি। লুচি আর ঝাল ঝাল আলুর দমে সেদিনের আমাদের ব্রেকফাস্টটা একদম জমে গেছিল। এরকম ওয়েদারে আর কি চাই। ব্রেকফাস্ট সেরে বেরোলাম এই জায়গাটা একটু এক্সপ্লোর করতে। প্রায় 16 বিঘা জমির উপরে তৈরি এই বাগান বাড়ি, থাকছে কিডস প্লে এরিয়ার সাথে সাথে আরো অনেক অ্যাক্টিভিটিস। শীতের প্রথম বর্ষায় জায়গাটার সৌন্দর্য যেন আরো বেড়ে গেছিল। এই বাগান বাড়ি পারফেক্ট ডেস্টিনেশন যদি তোমরা শহরের ব্যস্ততা কোলাহল ফেলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটা রিল্যাক্সিং উইকেন্ড বা হলিডে কাটাতে চাও। সব থেকে ইউনিক জিনিস কি জানো, শুধু এটা বাগান বাড়ি নয়, কলকাতার ওয়ান অফ দ্য লার্জেস্ট নার্সারিও, যেখানে তোমরা সুযোগ পাবে গোলাপ বাগানের মাঝে বসে লাঞ্চ করার। এত সুন্দর করে ওরা প্রেজেন্ট করেছে লাঞ্চটা, দেখেই লোভ লাগছে এত। কাঁসার থালায় কাঁসার বাটিতে, দেখো জাস্ট। চলো তোমাদের বলে দিই আজকে কি কি আছে লাঞ্চে। ভাত, তার সাথে স্যালাড, লেবু লঙ্কা স্যালাড এইসব আছে। আলু ভাজা, ওপর থেকে পোস্ত ছড়ানো, ডাল, আলু ফুলকপির তরকারি, রুই মাছের কালিয়া, কালারটা জাস্ট দেখো কালিয়ার। ওফো। তার সাথে খাসির মাংস, গরম গরম মাটনের ঝোল। ঝোল ঠিক বলবো না, মানে এটা গ্রেভি টাইপের, কিন্তু দেখেই দারুণ লাগছে। তার সাথে শেষ পাতে চাটনি, মিষ্টি আর পাঁপড়। প্রথমেই খাওয়া শুরু করলাম ডাল আর আলু ভাজা দিয়ে, সাথে একটু নিয়ে নিলাম ফুলকপির তরকারিও। সবকিছু মেখে যখন ফার্স্ট বাইটটা মুখে দিলাম তখনই বুঝে গেলাম খাওয়া দারুণ হতে চলেছে। সিম্পল ফুলকপির তরকারি থেকে শুরু করে কাতলা মাছের কালিয়া, প্রত্যেকটাই টেস্ট ছিল অনবদ্য। কাতলা মাছের সাইজটা দেখছো জাস্ট, যেরকম ছিল সাইজ সেরকমই ছিল, একদম ফ্রেশ খেতে। মাছের কালিয়া দিয়ে ভাত মাখিয়ে প্রথম যখন খেলাম, এটাই ছিল আমার একদম অনেস্ট রিয়াকশন। এবার যেটার জন্য ওয়েট করেছিলাম সেটা টেস্ট করার পালা। নরম রেয়াজি খাসি দিয়ে মাটন কারি। অনেক রিসর্টে খেয়েছি, এটা ওয়ান অফ দ্য বেস্ট মাটন কারি যেটা আমি কোনো রিসর্টে টেস্ট করেছি। আমি তোমাদের অ্যাডভাইস করব এখানে এলে দুপুরবেলা এই বাঙালি থালিটা অবশ্যই অবশ্যই অর্ডার করো। আমি বলছি একদমই নিরাশ হবে না। আমাদের পাথটা একবার দেখতে পাচ্ছ, দুজনে চেটে পুটে জাস্ট দুপুরের লাঞ্চটা করেছি। লাঞ্চ শেষ করে জানতে পারলাম এখানে বোটিংও হয়। ব্যাস আর কি, নেমে পড়লো প্রসূন বোটিং এর জন্য। যার সবচেয়ে বেশি ভয় লেগেছিল সে ওঠার পর বলছে তুই আসবি না, আমাকে তো প্রমাণ করতেই হতো আমি ভীতু নয়। ব্যাস, লাইফ জ্যাকেট পরে নেমে পড়লাম বোটিং করতে। প্যাসেঞ্জার প্রিন্সেসের মতো একদিকে বসে আমি এনজয় করছিলাম বোটিং, আর এরা দুজন প্যাডলিং করছিল। এখানে এলে বোটিংটা অবশ্যই করো, খুব ভালো লাগবে তোমাদের। আর একজন প্যাডলিং এর বদলা নেওয়ার জন্য কনকনে ঠান্ডায় জল ছিটিয়ে আমাকে ভিজিয়ে দিল। সন্ধে হতেই বাগানবাড়ির সব আলো জ্বলে উঠলো আর জায়গাটা সেজে উঠলো আলোর মেলায়। আর আমরা চলে গেলাম এই রিসর্টেরই মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে। রাত বাড়ার সাথে সাথে ঠান্ডা আরো জাঁকিয়ে পড়লো, কারণ সারাদিন বৃষ্টি হয়েছিল। তাই বাগান বাড়ির লনে জ্বলে উঠলো বনফায়ার আর শুরু হলো বারবিকিউ। তার সাথে কাপলদের জন্য থাকছে রোমান্টিক ওপেন এয়ার ক্যান্ডেল লাইট ডিনারও। আমাদের ডিনারের মেনু শুনবে? ভেতো দুই বাঙালির ক্যান্ডেল লাইট ডিনার, ভাত, ফুলকপির তরকারি আর চিকেন কারি দিয়ে হয়েছিল। চলো জায়গাটার ব্যাপারে বাকি ডিটেলস গুলো তোমাদের দিয়ে দিই। জায়গাটার নাম বাওয়ালি বাগান বাড়ি, আর এখানে দু রকম ভাবে যাওয়া যায়। প্রথম অপশন হচ্ছে জোকা সাইড দিয়ে
যাওয়া জোকার রুট ধরলে এখানে নামতে হবে বাওয়ালি খেজুর তলায়। সেকেন্ড অপশন হচ্ছে তারাতলা সাইড দিয়ে যাওয়া বজবজ রুট দিয়ে, সেখানেও নামতে হবে বাওয়ালি খেজুর তলাতে। চলো তোমাদের সব ডিটেলস জানিয়ে দিলাম, তাও যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, আমি সবাইকে রিপ্লাই দেবো। আর ভিডিওটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ডোলজি ব্লগস। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।